ভাপা আপনারা সচরাচর বানিয়ে থাকেন, যেমন চিংড়ি ভাপা, ইলিশ ভাপা, কাতলা ভাপা, আরো অনেক ধরনের। ঠিক সেই রকমই আজ আমি বানাবো ঝিঙে ভাপা। নামমাত্র কয়েকটা উপকরণ দিয়ে 10 মিনিটে খুব সহজে বানিয়ে নিতে পারেন, আর এটা গরম ভাতের সাথে দারুণ সুন্দর খেতে লাগে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ঝিঙে ভাপার জন্য আমি এখানে 3টে বড় সাইজের ঝিঙে নিয়েছি। ঝিঙেটা প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর এই রকম টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে বটিতে কিংবা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তারপর ঝিঙেটা খুব ভালো করে ধুয়ে নেবেন। কাটবার পরে আমি ঝিঙেটা ধুয়ে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এরপর ঝিঙেটা আমি সরিয়ে রাখবো। এরপর একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য দেখুন কিছু মশলা নিয়েছি। নিয়েছি হাফ চা চামচ মতন গোটা জিরে, আর নিয়েছি 2 চা চামচ মতন পোস্ত, নিয়েছি 1 চা চামচ কালো সর্ষে, নিয়েছি 1 চা চামচ সাদা সর্ষে, আর ঝালের জন্য দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখানে পোস্তর পরিমাণটা একটু বেশি রাখবেন, আর কালো সর্ষের পরিমাণটা একটু কম রাখবেন সব সময়। এরপরে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন। এরপর যে পাত্রে আমি ভাপাটা তৈরি করব সেই পাত্রটা নিয়েছি। দেখুন আমি একটা কড়াইতেই তৈরি করব। কড়াইতে আমি ধুয়ে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম। এরপর দেখুন সমস্ত মশলা খুব মিহি করে আমি পেস্ট করে নিয়েছি। সেই পুরো মশলাটাই আমি এখানে দিয়ে দেব। তবে এখানে ঝিঙেটা দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন ঝিঙের মধ্যে যেন কোনো রকম জল না থাকে। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দেব 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল ছাড়া ভাপা একদমই অসম্পূর্ণ, তাই সর্ষের তেল অবশ্যই আপনারা ব্যবহার করবেন। এরপরে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব হাত দিয়ে। হাত দিয়ে খুব সুন্দর করে মশলাগুলোর সাথে ঝিঙেগুলোকে মাখিয়ে নেবেন, যাতে ঝিঙেগুলো খুব সুন্দরভাবে মশলা লেগে যায়। দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব 4টে চেরা কাঁচা পাকা লঙ্কা। আর এখানে কাঁচা লঙ্কা অবশ্যই ব্যবহার করবেন, সুন্দর একটা ফ্লেভার আসে। ভাপাতে কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল ব্যবহার করলে খুব সুন্দর ফ্লেভার আসে। এরপর 10 মিনিট এটা রেস্টে রাখবেন। তারপর 10 মিনিট পরে দেখুন কড়াইটা আমি ওভেনের উপর বসিয়েছি। গ্যাস ওভেনটাকে আমি অন করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে কন্টিনিউ একটু নাড়াচাড়া করছি। দেখুন নাড়াচাড়া করতে করতে এর থেকে জল ছাড়তে শুরু করে দেবে, কারণ ঝিঙের মধ্যে নুন দেওয়া রয়েছে, আর ঝিঙেতে এমনিতে অনেকটা পরিমাণে জল থাকে। একটু মেশানোর পরে আমি এটাকে ঢেকে দেব 5 থেকে 6 মিনিটের জন্যে। 6 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন ঝিঙে থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে, কারণ আমি এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি। ঝিঙে অনেকটাই জল থাকে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এইভাবে আপনারা মোটামুটি 10 মিনিট মতন রান্না করবেন। এর থেকে বেশি সময় করবেন না, তাহলে ঝিঙেটা একদমই গলে যাবে। তখন বেশি নরম হয়ে গেলে তখন ভাপাটা খুব একটা বেশি ভালো লাগবে না। গ্রেভিটা যখন এই রকম ঝিঙের গায়ে মাখো মাখো হয়ে আসবে, ঠিক সেই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। আর আপনারা যদি ভাপা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন, তাহলে 2-4 দানা একটু চিনি দিয়ে দেবেন, তাহলেও খেতে বেশ ভালো লাগে। এরপর ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপর গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করবেন, কি অসাধারণ খেতে লাগে। রান্নাটা এতটাই সিম্পল যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবে, আর এতটা কম সময় লাগে। দেখুন আমার তৈরি হয়ে গিয়েছে। আমি একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করে নিয়েছি। কত সুন্দর লাগছে। ঝিঙাগুলো কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে, তবে গোটা গোটাও রয়েছে। আর গ্রেভিটা দেখুন একদম পারফেক্ট রয়েছে, আর তেলটা কত সুন্দরভাবে ভেসে উঠেছে উপরে। দেখুন রেডি হয়ে গেল ঝিঙে ভাপা। এই নতুন রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।